রয়্যাল, আমি এই মুহূর্তে আছি আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকার পশ্চিমপাড়া ঠিক মন্ডল মার্কেট সংলগ্ন। এখানে কিন্তু আজকে ঠিক সকালবেলা সকালবেলা যে ঘটনাটি সেটি হলো যে এখানে সকালে যে জুয়েল মিয়ার যে ভবনটি, সেই ভবনের যে নিচতলা, সেই নিচতলায় কিন্তু জাহানারা বেগম নামে একজন 40 বছরের নারী, তিনি কিন্তু রান্নার প্রস্তুতির সময় আগুন জ্বালাতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনা হয় এবং এই সময় এই বিকট শব্দ এবং বিস্ফোরণে কিন্তু 6 জন এখানে আহত হয়েছেন, যাদের এখানে এই ধ্বংসস্তূপ থেকে কিন্তু স্থানীয়রা উদ্ধার করে এখানকার যে স্থানীয় একটি হাসপাতাল, নারী ও শিশু হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু তাদের ভর্তি করা হয়েছিল। আমি যদি আপনাকে দেখাই যে এই ভবনটির যে নিচতলা অবস্থা এবং এই ভবনের যে সকল আসবাবপত্র রয়েছে, যারা বসবাস করতেন তারা কিন্তু এখানে প্রত্যেকটি জিনিস কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই নিচতলা ভবনের পাশে একজন থাকতেন। আমি কি তার সাথে কথা বলতে পারি? কি হতে চাইছেন? আমি ঘুমের ওপর থাকলাম, আমার আমি বের হয়ে দেখি এই ঘটনা। তারপরে আপনি কি দেখলেন, কি হয়েছে? তারপরে দেখলাম তো ভাঙা চুরে দৌড়লাম, এক ছেলের গা কাইতে রক্ত পড়তেছে ঝরঝর করে। তার মা হচ্ছে ওই শব্দতে আরে ওই ঘর ভাঙে আরেক রুমে এসে পড়েছে, পড়ে পড়ে মেডিকেলে নিয়ে গেছে। শরীরে কিছুই নেই, সব ধরে পড়ে গেছে। যেমনটি শুনছিলেন যে সকালবেলা যে ঘটনাটি সেটি হওয়ার পর কিন্তু এখানকার প্রায় 11টি কক্ষ, যে 11টি কক্ষে যারা বসবাস করতেন তাদের কিন্তু যে সকল আসবাবপত্র গুলো ছিল সবই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নারী শিশু হাসপাতালে যে 6 জনকে ভর্তি করা হয়েছে তার মধ্যে 4 জনের আশঙ্কাজনক হয়, তাদের কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়। দেখা যায় না, দেখা যায় না ভাইয়া, ভাইয়া আচ্ছা, হ্যাঁ 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 ভাড়া দিলে হয়